বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বাইতুল মাকদাস হচ্ছে এমন একটি পবিত্রতম স্থান যেটা বড় বড় তিনটি ধর্মের মানুষের কাছে খুবই সম্মানিত স্থান। আর সেটা হলো ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, এই তিনটি দলের জন্য এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলেই দাবি করে এই পবিত্রতম স্থানটির তারাই একমাত্র অধিকারী। আর এই বাইতুল মাকদাসের উত্থান পতনের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। আর প্রকৃতপক্ষে এই স্থানটির অধিকার হচ্ছে মুসলিমদের, তবে এটা মুসলিমদের এখন হাতছাড়া হয়ে গেছে। শেষ সময়ে হাদিসের বাণী অনুযায়ী শেষ সময়ে এটা আবার মুসলিমদের দখলে চলে আসবে। এর পরবর্তী সময়ে আর অন্য কোনো ধর্মের লোক সেখানে প্রবেশ করতে পারবে না। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে আজকে হাদিস থেকে কিছু আলোচনা করব। চলুন তাহলে আমরা হাদিস থেকে এই বিষয়গুলো আগে জেনে নেই। প্রথমে যে হাদিসটি বলবো সেটা হচ্ছে আল আজিফাতুল আজিফা গ্রন্থের 291 নং হাদিস। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মাকদিসের অধিকার শুধুমাত্র মুসলিমদের, তবে একসময় সেখানে খ্রিস্টানরা প্রবেশ করবে। অতঃপর মুসলিমরা আবার সেটাকে বিজয় করে উদ্বোধন করবেন, কেননা সেটা হচ্ছে রণক্ষেত্র। অতঃপর ইহুদিরা সেখানে প্রবেশ করার জন্য আগমন করবে। অতঃপর ইমাম মাহদী আলাইহিস সালাম সেটাকে তাদের থেকে এমনভাবে বিজয় করে নেবেন যে পরবর্তীতে আর অবিশ্বাসীদের সেখানে প্রবেশ করার আর কোনো পথ থাকবে না। দেখেন, এই হাদিসটিতে বাইতুল মাকদিসের উত্থান পতনের কথা বলা হয়েছে। এটা মূলত মুসলিমদের অধিকারে, অতঃপর সেটাকে খ্রিস্টানরা দখল করে নেবে। যেমন ক্রুসেডাররা বাইতুল মাকদাসকে দখল করে নিয়েছিল, অতঃপর সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এটাকে আবার তাদের থেকে উদ্ধার করেছিলেন। এর পরবর্তী সময়ে সেটা ইহুদিদের হাতে চলে যাবে, যেটা আমরা বর্তমানে এখন স্পষ্টতই দেখতে পাচ্ছি। এরপর হাদিসটিতে বলা হয়েছে এরপর মাহাদি এসে সেটাকে তাদের থেকে উদ্ধার করবেন। তাহলে বোঝা যায় এটা ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করার পর এই বাইতুল মাকদাসকে আবার বিজয় করা হবে। আর ইমাম মাহাদির হাতে যখন বাইতুল মাকদাস বিজিত হবে, পরবর্তী সময়ে কিয়ামত পর্যন্ত আর কোনো অবিশ্বাসী সেখানে প্রবেশ করতে পারবে না, সেটাকে দখল করতে পারবে না। এটা মুসলিমদের হাতেই থাকবে। অথবা 292 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, কেননা সেই সময় বাইতুল মাকদাস বিজয় হবে এবং তিনি সেখানে উপস্থিত হবেন এবং সেটাকে উদ্বোধন করবেন। এই হাদিসটিতে বোঝা যাচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগেই বাইতুল মাকদাস বিজয় হয়ে যাবে, অথবা ইমাম মাহদী এসে সেটাকে উদ্বোধন করবেন। তার মানে হচ্ছে ইমাম মাহদী আত্মপ্রকাশের কিছুকাল আগে, অল্প সময় আগে এই বাইতুল মাকদাস বিজয় হয়ে যাবে। তবে দুটোরই সম্ভাবনা রয়েছে। ইমাম মাহদী আগমনের অল্প সময় আগে বাইতুল মাকদাস বিজয় হতে পারে, অথবা ইমাম মাহদী আত্মপ্রকাশের পরপরই প্রথম থেকে ইমাম মাহদী বাইতুল মাকদাস বিজয় করে নেবেন আর তিনি সেটাকে উদ্বোধন করবেন। তারপর 293 নং হাদিসে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। তিনি প্রথমে আরব, তারপরে হচ্ছে ইরাক, তারপরে হচ্ছে মিশর, এই তিনটি অঞ্চল বিজয় করবেন। অতঃপর তিনি বাইতুল মাকদাস এমনভাবে বিজয় করবেন যে সেখানে পরবর্তী সময়ে আর অবিশ্বাসীরা কোনোভাবেই প্রবেশ করার কোনো পথ পাবে না, রাস্তা পাবে না। তার মানে সেটা কিয়ামত পর্যন্ত মুসলিমদের হাতেই থাকবে। এই হাদিসটিতে আমার বোঝা যাচ্ছে ইমাম মাহদী আত্মপ্রকাশের পর তিনি নিজেই বাইতুল মাকদাসকে বিজয় করবেন। তো যেটাই হোক না কেন, ইমাম মাহদীর সময় বাইতুল মাকদাস বিজয় হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর পরবর্তী সময়ে অবিশ্বাসীরা সেখানে আর প্রবেশ করতে পারবে না। আর বর্তমানে যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে, আর ওইদিকে বাইতুল মাকদাস বিজয়ের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে, তো মুসলিমদের আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই বিষয়গুলো যেহেতু হাদিসে বলা হয়েছে, অবশ্যই তা বাস্তবে ঘটবে আর সময় খুব নিকটবর্তী হয়ে গেছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।